يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين إلى آخر حديث رواه البخاري ورواه مسلم ورواه صاحب مشكات قال النبي صلى الله عليه وسلم اعبدوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم إلى آخر حديث رواه ابن ماجه فقد قال الله تعالى في كتابه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شافعنا محمد اللهم آمين কিসে পার হব সদয় পাইব নিজগণে ক্ষম দাস হে এলাহি রক্ষা কর প্রভু শত্রু হস্ত হতে নিয়সন প্রভু মক্কা মদিনাতে ইয়া আল্লাহ আমাদের ভুলের সীমা নাই আল্লাহ তোমার ক্ষমার সীমা নাই আল্লাহ আমার আব্বা হাবিবুর হাতে গড়া এই বাৎসরিক ইসরায়েলের সবে আমি এক গুনাহগার আল্লাহ প্রথমে কয়েকটি আয়াতে কারিমা পড়েছি নবী পাকের প্রতি দরুদ ও সালাম পড়েছি বাবা দয়া করে মা করে হাদিয়া তোফা যা কিছু দাও সর্বপ্রথম বাবা হারা মা হারা এতিম নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও বাবা গোটা পৃথিবীর যত মুসলমান অন্ধকার বইন কবরে ঘুমায় আছে আল্লাহ সবার রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও মাওলা রে আমরা যারা হাত তুলেছি কার যেন বাবা নাই কার জন্য যেন মা জননী বেঁচে নাই আজ অন্ধকার কবর থেকে কতবার যেন
বলছে বাবা এনামুল, ওরে বাবা আব্দুল হাকিম, বাড়িতে নেকির বাজার লেগেছে, তোমরা আমার কবরে কি নেকির ব্যবস্থা করে পাঠায়া দিবা না? আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিভিন্ন থানা থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে আমাদের মাহফিলে হাজির হয়েছে দিনী মেহমান, আল্লাহ সবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে তুমি আমার কিয়ামত পর্যন্ত কায়েম রাখো মাবুদ। আল্লাহ আমি গুনাহগার, আমাকে মুক্তা ছাড়া কিছু আলোচনা করবার তৌফিক দান করে দাও। আমাদের প্রধান বক্তার কণ্ঠ দিয়া আল্লাহ দেশ ও জাতির মঙ্গলের কিছু আলোচনা আসার জন্য সুযোগ করে দাও মাবুদ। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মহান করুণাময় আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মায়া করে আজকের মাহফিলে আমাদের সকলকে হাজির করেছেন। জোরে বলুন, কে করেছেন? আর একটু জোরে কে বলেছেন? আল্লাহ করেছেন। ওই মহান মালিকের দরবারে আমরা দলমত নির্বিশেষে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদা করছি। সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুলালে আব্দুল্লাহ দুলালে আমেনা সরওয়ারে কায়নাত উমর জাহানের উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা বহু দূর দূরান্ত থেকে আপনারা অনেক মানুষ এসেছেন, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। আমি অল্প কিছুক্ষণ কথা বলে আমাদের প্রধান বক্তা নিয়ে এসে হাজির করব। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? যারা যারা ভালো আছেন দু হাত একটু টান টান করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা ও হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আমরা আছি যেখানে, নারায়ে তাকবীর। গা তো গরম হয়েছে, ঠিক আর ভয় নাই? আমার ভাইরা, খুব বেশিক্ষণ কষ্ট দেব না। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা আল মায়দার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিসের মধ্য থেকে মাত্র 3টা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। খুব সংক্ষিপ্ত একটা আলোচনা দিব। আজকে আমরা যারা কষ্ট করে বসে আছি, আমরা যদি ইমানদার না হই, এই বইয়ে থেকে এখন লাভ হবে? আর যারা এখন লাভ হবে কিছু লাভ হবে। যদি ইমান থাকে তাহলে আমাদের জন্য একটা বোনাস হবে, যারা কোন আল্লাহু আকবার। আর যদি ইমান ছাড়া বেঈমান কোন মুশরিক কোন কাফের যদি আসে বসে, 1 পয়সা লাভ হবে না। কারণ হলো বেঈমান হলো কানা পাতিল, পানি দিয়ে লাভ নেই। আর ইমানদাররা হলো সুন্দর নতুন পাতিল, এতে যা পড়ে তাই আটকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইমানটা ঠিক রাখতে হবে। বর্তমান সমাজে ইমান ঠিক না থাকার কারণে, আকীদা বিশুদ্ধ না থাকার কারণে আজকে মানুষ আমল করেও লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা চেষ্টা করি মানুষের কাছে দ্বীনি আলোচনা উপস্থাপন করার। বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় আলেম সমাজ এখন আলিমেরা 3 প্রকার। জোরে কোন কয় প্রকার? একটু হাত তুলা কোন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর আলিম হলো সরকারি আলিম। কি আলিম? সরকারি আলিম। 2 নম্বর হলো তরকারি আলিম। কি? তরকারি আলিম। আর 3 নম্বর হলো দরকারি আলিম। যখন কি? দরকারি আলিম। সরকারি আলিম যারা, সরকারের পক্ষে এখন যা বড় লাগছে তাই বলতেছে। কথা বলো ঠিক কিনা?
যা বলা লাগবে তাই বলতেছে। এখন হোক আর বেকা হোক, শুদ্ধ আর বেকা হোক, যা হয় হোক ওরা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা হলো তরকারি আলিম, কি আলিম? তরকারি আলিম। কথা বলতে গেলে আমার বক্তা মানুষ তো অনেক কথা বেড়ে যায়। বাংলাদেশের প্রায় 12 ডিস্ট্রিক্টে যাওয়া আসা আমার আছে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। যাই হোক, তরকারি আলেম বলতে কি বোঝানো হয়? আমার আব্বা একটা উদাহরণ দিচ্ছিলেন, মুরব্বীরা এটা ভালো বুঝতে পারবেন। আগে এরকম কারেন্ট টারেন্ট তেমন কিছু ছিল না আমাদের গ্রামগঞ্জে। কেরোসিনের তেল পুরে হারকিন জ্বালাইয়া সব কিছু করা হচ্ছিল। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? মা তখন বাড়ির থেকে যাওয়ার সময় নিজ নিজ স্ত্রীরা 3-4টা বোতল দিচ্ছিল, তাও ওই কাঁচের বোতল। কি কন ঠিক কিনা? কাঁচের বোতল। সরষের তেলের 1 বোতল, সয়াবিন তেলের 1 বোতল দিবে, নারকেলের তেলের বোতল দিবে, কেরোসিনের কন্টেনার দিবে। কথা কন ঠিক কিনা? এখন 3-4টা বোতল আর একটা ব্যাগ নিয়ে যদি কেউ 1-1.5 মাইল হেঁটে যাওয়া চায়, এখনকার মানুষ তো হেঁটেই নেয়। কথা কন ঠিক কিনা? এখন যাওয়ার সময় কোথায় এতগুলো ঢন যায় নাকি, সব বোতল একটা 9 নীল ফেল দিছে। খালি ব্যাগলে হাটের মধ্যে যায়। এখন আলু কদু মুলে যা কিছু নেওয়া লাগে, শাড়ি টাড়ি সব ব্যাগের মধ্যে নিচ্ছে। নিয়ে এখন মনে হচ্ছে তেল দেওয়া লাগবে। এখন দোকানদার যা বলছে, ভাই সরষের তেল দে। করছে ভাই বোতল কুটি, কয় ব্যাগত দে। ব্যাগত দিয়ে দিছে। বলে ভাই না নারকেলের তেল দে, বোতল ব্যাগত দে। এই কেরোসিনের তেল দে, ব্যাগত দে। সব ব্যাগত দিছে। এখন বাড়িতে টেনে বাড়িতে নিয়ে যাচ্ছে। বিবি এখন সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, 1 বিবি 3 বিবি হয়ে আসে। কথা কন ঠিক কিনা? মাথা ফুলে আছে, তাই না? এখন বিবি রাগ করে করছে, আগে কেরোসিনের তেলে কন্টেনার দাও। করছে ব্যাগত। সরষের তেলে বোতল, কয় ব্যাগত। আলু, কয় ব্যাগত। সবগুলো যদি 1 ব্যাগত থাকে তাহলে কি ওইলা কি খাওয়া যাবে? কি কোন খাওয়া যাবে? খাওয়া যাবে না। সব কিছু মিশেলে মিশেলে আছে, একটা জিনিস খাওয়া যায় না। যারা হলো তরকারি আলিম, এ আলিমের দিয়ে কোনো কাজ হয় না। ঠিক কথা বলো ঠিক কিনা আমার ভাইরা? মা আর দরকারি আলিম হলো সঠিক ব্যাখ্যা কোরআনের উপস্থাপন করবে, তা যা হয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা দরকারি আলিম হতে চাই, দরকারি আলিমের কথাগুলি শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার তারা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার আয়াতে কারিমায় ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর। মহান মালিক ডাক দিয়া বললেন, হে ঈমানদারেরা। কি ডাক দিলেন? ঈমানদারেরা ডাক দিলেন। বন্ধুগণ, ঈমানদার কারে বলা হয়? কিতাব খুললে দেখা যায় ঈমানের পারিভাষিক সংজ্ঞায় বলা হয়, ক্বালা আল্লামাতু জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি, আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে সবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আমল করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার সেইটাই যদি মেনে নেই আমরা, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার নির্দেশ দিলেন, বান্দা আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। 2 নম্বর ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ওয়া আতিমুল হজ্জা, তোমরা হজ আদায় করো। এরপরে আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর এক জায়গায় ডাক দিয়ে বলেছেন, আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন তোমরা প্রতিষ্ঠা করো। বলুন তো এগুলি সব কোরআনে আছে না নাই? বাংলার জমিনে এমন মানুষ পাওয়া যায় নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, এমন মানুষ পাওয়া যায় কিনা? আবার নামাজ পড়ে রোজা রাখে, আবার যাকাত দেয়, হজ করে না। আবার হয়তো হজ করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে, তার সহ্য হয় না, এমন লোক আছে না নাই? অথচ আমার আল্লাহর কোরআনের একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, আল্লাহর কসম করে
বলি ওই মানুষটা কাফের, কোন মুসলমান হতে পারে না। জোরে কোন পারে? আমার ভাইয়ের আমার, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাকে আপনাকে মানতে হবে। যদি অস্বীকার করি আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ভাইয়ের আমার, বর্তমান সমাজের ইমানদার আর নবীজির সময়ের ইমানদার যারা ছিলেন ভাই, এই দুই দল ইমানদার কি সমান হতে পারে? কি কোন পারে? আমার ভাইয়ের আমার, তাই সত্য একটা ঘটনা না দিলে হয় না। হযরতে আম্মার বিন ইয়াসারের জীবনে দেখলাম, আম্মার বিন ইয়াসার ইসলাম কবুল করেছেন। আবু জেহেল, উতবা, শাইবা এরা সবাই খবর পেয়ে গেল আম্মার বিন ইয়াসার ইসলাম কবুল করেছে। এবার আম্মার বিন ইয়াসারকে ধরে নিয়ে আসা হলো কাফেরদের দরবারে। ধরে নিয়ে আসার পরে হাতটা পিছনে দিকে বাঁধা হলো, হাঁটুটা গেড়ে দিয়ে লিল ডাউন করার মতো আম্মার বিন ইয়াসারকে রাখা হলো। আর হযরতে বিলাল, উমাইয়া রাখি না গোলাম, উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, এ হলো আমাদের ধর্মের বিরোধিতা করে অন্য একটা ধর্ম গ্রহণ করেছে। একে তোমার হাতে একটা চাবুক দেওয়া, সেই চাবুক দিয়ে তুমি একের পর এক মারতে থাকো। হযরতে বিলাল মারা তো দূরের কথা, চুপচাপ করে দাঁড়ায় রয়েছেন। উমাইয়া ডাক দিয়া বলছে, হে বেলাল, তুমি আমার কেনা গোলাম, আমার কথা তুমি শোনো না। তুমি খুব তাড়াতাড়ি করে আম্মার বিন ইয়াসারকে মারতে থাকো। হযরতে বেলাল হাত থেকে রশিটা ফেলে দিল। উমাইয়া ধমক দিয়া বলল, বেলাল রে, তুমি কি ওই দলের লোককে না জানি না? আম্মার ডাক দিয়া বলছে, বেলাল, তুমি রশিটা ফেলে না দিয়া আমাকে তুমি পিটাতে থাকো। তুমি যদি আমাকে না মারো তাহলে তোমাকেও এই কাফেররা ছাড় দিবে না, মারবে, আমাকেও তো মারবে। তাই তুমি রশিটা তুলে নিয়ে আমাকে বেত্রাঘাত করতে থাকো। হযরত বিলাল ডাক দিয়া বলল, আম্মার বিন ইয়াসার, আমরা এমন এক আল্লাহকে বিশ্বাস করি, এমন এক দল করি, এমন এক নেতাকে আমরা মানি, সেই নেতা এবং আল্লাহর আইনের মধ্যে এরকম কোনো বিধান নাই কোনো মুসলমানকে অন্যায় করে অযথা মারা বৈধ নাই, হারাম হারাম। আমার যেমন চাই চলে যাবে, তবু আপনার গায়ে আমি একটা ব্যাত মারতে পারি না। উমাইয়া ডাকতে বলে, বেলাল, তুমি বোধহয় ইসলাম কবুল করেছ। বেলাল ডাক দিয়া বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। উমাইয়া এবং আবু জেহেল বেলালকে ধরে নিয়ে শাস্তি দেওয়ার জন্য মরুপ্রান্তরে নিয়ে গেল। বুকের ওপর অনেক বড় একটা পাথর চাপা দিল। বেলালের জীবনটা যাই যাই অবস্থা হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমার ভাইয়ের আমার হিন্দা আসে হাজির হয়ে দেখলো বেলালের ঠোঁটটা এখনো লড়তেছে, পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এইরকম যেন আওয়াজ শোনা যাচ্ছে ঠোঁট দিয়া। উমাইয়া বেলালের হাতে জুতা দিয়ে একটা ডলা দিয়া মুখটা বাঁকা করে রাগ করে রওনা দিয়ে দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর, আমাদের এক ভাই হযরত বেলালকে নির্যাতন করা হচ্ছে। হুজুর, এই বেলালকে কোনোভাবে মুক্তি কি নেওয়া যায় না? আমার নবী চোখের পানি ফেলে দিয়া ডাক দিয়া বললেন, রে আবু বকর, দেখো তো, তুমি ভয়বিদ্ধ, একটু খবর নিয়ে দেখো তো হযরত বেলালকে কোনো টাকা দিয়া পয়সা দিয়া কাফেরদের হাত থেকে নেওয়া যায় কিনা। আমার ভাইয়ের আমার, আবু বকর 200 দিরহাম নিয়ে পাগলের মতো ছুটে চলছে ইসলামকে রক্ষা করার জন্য, সাহাবীর কাছ থেকে বিপদ থেকে মুক্ত করার জন্য। এবার 200 দিরহাম নিয়ে যায় উমাইয়াকে ডাক দিয়ে বলল, আবু জেহেলকে ডাক দিয়া বলল, হযরত বেলালকে আমি মুক্তিপণ হিসাবে এই 200 দিরহাম দিতে চাই, তোমরা কি আমাদের এই বেলালকে ছেড়ে দিবে? জোরে কোন আল্লাহু আকবার।
আবু জেহেল বলল, আমাদের ধর্মে এরকম কোনো রেকর্ড নাই, আমরা টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমরা কোনো মুসলমান গোলামকে ছেড়ে দে। উমাইয়া ডাক দিয়া বলল, একে না হয় ছেড়ে দেওয়া হোক। যাই হোক, এক পর্যায়ে আবু বকর 200 দিরহাম তাদের হাতে তুলে দিয়া হযরত বেলালকে বিপদ থেকে মুক্তি করে দিল। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এমন ইমানদার আমাদের হওয়া দরকার। ইসলামের জন্য যেখানে যেভাবে প্রয়োজন হবে আমাদের সামনে আগাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু একদল মানুষ মনে করে ওর ওইটা যাওয়ার কি দরকার ছিল, বগুড়ায় মিছিল করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কি দরকার ছিল? যাদের ইচ্ছা আছে ওরা করুক, আমরা বাড়ির মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করলেই হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার, শুধু দোয়া করে বিপদ মুক্তি হবে না। হাদিস কোরআন টানার সময় নেই। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, বান্দার হাতে ক্ষমতা থাকার পরে যদি ক্ষমতা প্রয়োগ না করে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দোয়া করে আল্লাহ বিপদ থেকে বাঁচাও, আমার আল্লাহ বলে এই দোয়া আসমানে উঠবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগানোর সময় শেষ, আমি বেশি দূর যাব না। আল্লাহ ডাক দিয়ে বলল, হে ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোরে কোন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভাইরে, ইত্তাকুল্লাহর তাফসীর যদি টানতে যায় কমপক্ষে 1 ঘন্টা সময় লেগে যাবে। অনেক মানুষ রয়েছেন আমার ভক্ত হয়েছেন, আলোচনা শুনে শুনে বিভিন্ন জায়গা থেকে আজকে কষ্ট করে আসছেন। আমার ভাইরা মিডিয়াতে আমার ওয়াজ ছাড়া আছে, গোটা পৃথিবীতে আমার ওয়াজ চলে। আমার ভাইরা, ও মুসলমান ইমানদার ভাইরা, আমরা আল্লাহকে ভয় করব শুধু মসজিদে, মাদ্রাসায়, আর হলো আমার ভাইয়েরা আমার যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে, আর মা বাবাকে কিছু দিতে গিয়া বইয়ের জন্য ভয় করব। এই ছাড়া আর কোনো জায়গায় ভয় করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, প্রত্যেকটি জায়গাতে আমার ভাইয়া রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত যেখানে যে অবস্থায় আছে, আল্লাহর কথা বলতে গিয়া আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না, শক্তিকে ভয় করা যাবে না, বরং আল্লাহকে ভয় করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, তোমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য ওসিলা তালাশ করো। আমরা ওসিলার ব্যাখ্যা বর্তমান সমাজে একদল পীররা আছে, এমন ব্যাখ্যা করে সাউ করে নিয়ে গেছে যা শরীয়তে নাজায়েজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা এক্সাম্পল না দিলে নয়, একটু খেয়াল করুন আমার বাপ জানে না ভাইরা আমার। একজন যুবক বিবাহ করছেন, শাশুড়ি ওর বউ একাই, আর কোনো শাওড়ের কোনো ছেলে মেয়ে নাই। এখন শাশুড়ির কপালে হসে ঘাও। জোরে কোন কি হয়েছে? কপালে হসে ঘাও। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে, জামাই বাবু, আপনার শাশুড়ির যে ঘা হয়েছে এটাতে সুন্দর করে একটু চুলকালে একটা মলম লাগিয়ে দিবেন। মলম লাগা দিয়া এখানে মাছি পড়লে কিন্তু সমস্যা আছে বাবা, মাছি যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবা। এবার শাশুড়ি নিয়ে বাড়ি আসছে, চুলকে একটু চুলকে হাসর দিয়ে মলম লাগিয়ে দিছে, যেখানে কাটা ফাটা সেখানে মাছি যায় কিনা? জোরে কম যায় কিনা? মাছি বারবার আসতেছে, জামাই বারবার হাত দিয়ে মাছিগুলি সরাই দিচ্ছে, কখনো কাপড় দিয়ে এরকম বাড়ি দিচ্ছে, মাছি সরে যাচ্ছে। মাছি কি এগুলো হাত দিয়ে আর কাপড় দিয়ে বাড়ি দিলে সরবে? কি কোন সরবে? জামাই একবার, দুইবার, 5 বার যখন এরকম করেছে, জামাই দেখলো মাছি তো সরে না, রাগ লেগে গেছে। রাগ লেগে মনে মনে ভাবছে, মাছি তুই এবার আয়। রাস্তা আমার ভাইরা আমার, দরজার একটা লাঠি ছিল, লাঠি লিয়া শাশুড়ির মাথার কাছে আছে, শক্ত করে ধরে আর বলছে, তুই একবার খালি আইসা দেখ, আমার শাশুড়ির মাথা পড়ে দেখ। কি কথা বলেন? যেই মাত্র মাছিটা কপালের উপরে পড়েছে, লাঠি দিয়ে জোরে একটা বাড়ি মারছে। বলুন তো মাছি কি মরবে? মরবে কি? শাশুড়ি মরে সাপ হয়ে যাবে।
আমার ভাইয়ের আমার লোকটার নিয়ত ছিল ভালো, মাছি মারা শাউল মারা নয়, কথা বলেন ঠিক কিনা? নিয়ত ছিল ভালো কিন্তু পদ্ধতি ভালো নয়, ওসিলা ভালো নয়। ঠিক আছে না? আইসা ঘুমাচ্ছেন নাকি? আমার ভাইয়ের আমার বাচ্চা হয় না কোনো মানুষের, ওই যে মহাস্থান যায়া পীর সাহেবের মাজারের ওই ধুলা বালু লিয়া গায়ে মাখা ওসিলা লিয়া বাচ্চা চালে, এটা ওসিলা নাজায়েজ এবং হারাম, কথা বলেন ঠিক কিনা? আপনি গভীর রাত্রিতে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুল হাজত পড়া আল্লাহকে যদি ডেকে বলে, আল্লাহ সালাতুল হাজত পড়েছি, দয়া করে কবুল করো, আমার আমলের বিনিময়ে তুমি রহম করে আমার একটা সন্তানের ব্যবস্থা করো। সন্তান দেওয়ার মালিককে, আরো জোরে বলুন কে? আমার ভাইয়ের আমার এটা হলো বৈধ পন্থা। আর ওই মাজারে গিয়া ওই হাত পা ঘুষা দিয়া পেটা মাখা বুকে মাখা এমনটি মাখা, এটা হলো নাজায়েজ পদ্ধতি, এটা হলো শাউলক মারার পদ্ধতি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার এই জন্য আমরা জায়েজ পদ্ধতিতে তোলার চেষ্টা করব। আমার ভাইয়েরা আমার সময় বেশি নিব না, সময় ঘনিয়ে আসতেছে। আমার ভাইয়েরা আমার এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দারে তো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জন্য আমরা আমাদের অনেকে অনেক সমস্যায় থাকতে পারি, অনেকের মা বাবা কবরে ঘুমায় আছে। আমরা আল্লাহর দিন কায়েমের জন্য দিনই প্রোগ্রাম এরকম চালু থাক প্রতি বছর। আপনারা এটা চান না বন্ধ হোক? এটা চান? কি করুন? চাওয়ার পক্ষে কে কে আছেন একটু হাত তুলে দেখান তো ভাইয়েরা আমার। আমার ভাইয়েরা আমার বলুন তো আমার বন্ধুগণ, শুধু হাত তুললে কি মাহফিল হবে না অন্য কিছু করা লাগবে? যখন করা লাগবে না? আমার ভাইয়েরা আমার এই একটা মাহফিল চালাতে গিয়ে আমার ভাইয়েরা আমার এবছর একটা বাজেট করে দেখলাম প্রায় 1 লক্ষ টাকা পার হয়ে গেছে এই মাহফিলে। আমার বন্ধুগণ 1 লক্ষ টাকা বর্তমানে কোনো কিছুই নয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার এই জন্য আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, অল্প সময় যেহেতু কথা বাড়াবো না, এই মাহফিলটা ধরে রাখার জন্য আমার আব্বা বহুদিন চালায় গেছেন। শুধু আমার আব্বার জন্য দোয়া হয় না, গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার একটা দোয়ার মাহফিল, অন্য কিছুই না। একজন বড় আলেমকে আজকে দাওয়াত করা হয়েছে, একটু পরে উনি মঞ্চে চলে আসবেন। আমার ভাইরা আমার মাহফিলকে ধরে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়ায় দিলাম। আমার নবীজি ডাক দিয়া বলেছেন যে আমার নবীজি ডাক দিয়া বলেছেন, আল্লাহ রাস্তায় যদি তোমরা দান করো তোমাদের বালা মুসিবত দূর হয়ে যাবে, আপদ বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ ডেকে বলেন, আমার দেওয়া সম্পদ থেকে, হালাল সম্পদ থেকে যদি আমার রাস্তায় তোমরা 10 টাকা দান করতে পারো, 100 টাকা দান করতে পারো, 1000 টাকা দান করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সম্পদে 10 গুণ করে বাড়ায় দিব। বলুন তো সম্পদ বাড়া দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আমার ভাইরা আমার এই জন্য কথা বাড়াতে চাই না আমার বন্ধুগণ, এই মাহফিল চালু থাক। আমার ভাইয়ের আমার আগামী বছর মাহফিল চলবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার যতগুলো লোক রয়েছেন আমি প্রথমে 10টা লোককে একটু দেখতে চাই। আমার ভাইয়ের আমার স্বতঃস্ফূর্তভাবে অল্প সময়ের মধ্যে 10টা লোক একটু হাত তুলে বলতে হবে, হুজুর আমি কমপক্ষে 1000 বা 2000 করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৈধ সম্পদ থেকে বৈধভাবে একটু দোয়া নিতে চাই। আমার ভাইরা 10 জন ভাই আমি চাই একজন একজন করে হাত তুলে বলবেন, হুজুর আমি 1000 টাকা মাহফিলে নগদ অথবা বাকি দিয়ে একটু শরীক হতে চাই। অনেকের মা অন্ধকার কবরে ঘুমায় আছে। আমার ভাইয়েরা আমার কবর চিত্তের কাকের মতো তাকায় রয়েছে। বাবারে কোরআনের মাহফিল লেগেছে, এমন কে কি আসো ছেলে মেয়েরা সম্পদ সব রেখে আসছে, জমি জমা রেখে আসছে, আমার জন্য কি 1000 টাকা দিয়ে একটু দোয়ার ব্যবস্থা করা যায় না? কোন মুসলমান ভাই আছেন যে 1 নম্বরে একটা জন একটু হাত তুলে বলেন যে হুজুর আমি 1000 টাকা দান করব। এমদাদ ভাই যেখানে থাকেন না কেন খুব তাড়াতাড়ি করে মঞ্চে হাজির হন, সময় অল্প। আমার ভাইয়ের আমার আলহাজ জালালউদ্দিন সাহেব আমার ভাইরা সম্রাট সুষ্ঠুর, উনি দুধটা চেয়ে থাকেন, আহারে কত না ভালোবাসেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। জনাব জালালউদ্দিন 1000 টাকা ধরে বলুন মারহাবা। জাহাঙ্গীর আলম 1000 টাকা ধরে বলুন মারহাবা। একটু
একটু হাত তুমি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি এক গুনাহগার বান্দা, মাওলারে এই মাহফিলের জন্য ডাক দিয়েছি। আমার বাজান আলহাজ জালালউদ্দিন প্রথমে 1000 টাকা দিয়েছে। আরে কত না ভালোবাসে। একদিন ডেকে বলে, বাবা আমি একদিন মরে যাব, আমাকে ওয়াদা দাও আমার জানাজার নামাজ তুমি পড়াবা কি না। আল্লাহ ওনার এই দানটা কবুল করো, দানে শামিল করে নাও, ব্যবসায় উন্নতি দাও মাওলা। ওনার আব্বা মা কবরে ঘুমে গেছে, ওনার পীর সাহেব দারাজউদ্দিন কবরে ঘুমে গেছে। আমার আব্বার সাথে বড় ভালোবাসা ওনারা ছিল। আল্লাহ দয়া করে ওনারা জানে মালে হেফাজত করো, শারীরিক রোগ থেকে মুক্তি করে দাও। আল্লাহ ওনার ছেলে কাজল অসুস্থ, মাওলা তুমি ডাক্তারের বড় ডাক্তার, কবিরাজের বড় কবিরাজ। আল্লাহ ওনার ছেলেকে তুমি সাফায়ে কুল্লিয়া দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দাও মাওলা। 2 নম্বর আমার জাহাঙ্গীর ভাই বড় ভালোবাসার ভাই। আরে সমানি গেলে যখনই যাই না কেন আমার পিছে 50-100 টাকা খরচ করে। আল্লাহ ভাইজানের দানটা কবুল করে নাও। ওনার আব্বা আম্মা নাই রে মাওলা, ওনার বাপ কোথায় গেছে কোনো খবর এখনো কেউ জানে না মাহবুব। আল্লাহ ভাইজানের কলিজার টুকরা 2টা ছেলে বিদেশে আছে, হালাল পথে কামাইয়ের সুযোগ করে দাও। আল্লাহ ওনার ছেলের ওয়াইফ ইন্তেকাল করেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ব্যবসায় উন্নতি দিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা 3 নম্বর কে আছেন একটু হাত তুলে তাড়াতাড়ি বলেন। জালালউদ্দিন আমার ভাইয়েরা, আমার জালালউদ্দিন নামে 1 নম্বর, এটা একটু লিখে রাখেন আমার ভাইয়েরা আমার। আমার কাছে নেই আমার ভাইয়েরা আমার। 3 নম্বর কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি করে বলবেন। এই মাহফিলটা আগামী দিনে চালু থাক। আমার ভাইয়েরা, আমার এক ভগবান অসুস্থ, উনি 100 টাকা দান করেছেন, আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ দানে শামিল করে নাও। আমার ভাইয়েরা আমার, মেরাইতে এক ভাই আসছেন আমার কাছে, হাত ধরে কেঁদে কেঁদে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন যে হুজুর আগামী বছর আমি একটা খাসি দিব, আমার জন্য একটু দোয়া করবেন। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নারাই থেকে আমার এক ভাই লুৎফর রহমান আমার কাছে হাত ধরে বড় কেঁদেছে। ওনার একটা ছেলে মাওলা, যুবক ছেলে, কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মাওলা। কলিজা ওনার জার হয়ে গেছে। উনি বলেছেন হুজুর আমি একটা খাসি দিব আগামী বছর, আমার ছেলের জন্য দোয়া করেন। আল্লাহ ওই ছেলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে বাবার সঙ্গে দেখা করে একই জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিও মাহবুব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান আমার 3 নম্বরে কে আছেন 10টা ব্যক্তি একটু তাড়াতাড়ি করে হাত তুলবেন। আমি গুনাহগার আপনার জন্য দোয়া করে যাব। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আজকে একটা রোগ যদি হয়, ডাক্তারের কাছে গেলে 3-4টা পরীক্ষা যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় 4-5 হাজার টাকা নেমে চলে যাবে ভাই। অথচ আমার নবীজি ডাক দিয়ে বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করিলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেয়, আপদ বিপদ দূর করে দেয়। কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি করে বলবেন। নগদ হতে পারে অথবা বাকি হতে পারে যে হুজুর আমি 1,000 টাকা 2,000 টাকা দান করব, এমন কোন মধ্যে মুজাহিদ আছেন একটু হাত তুলে বলবেন যে হুজুর আমি খুব তাড়াতাড়ি করে শেষ করে দিব, অল্প সময়ের মধ্যে 10টা ভাই একটু হাত তোলেন যে হুজুর আমি 1,000 টাকা দান করব। মহান আল্লাহ আপনারা বালা মুসিবত দূর করে দিবে, আপদ বিপদ দূর করে দিবে। আমার ভাইয়েরা আমার, আমি গুনাহগার আপনার জন্য দোয়া করব। যে হাত দিয়ে কাবা ঘরের গিলাপ ধরে আসছে, আর যে মুখ দিয়ে আমার ভাইয়েরা আমার হাতরা সব চুমো দিয়েছি, ওই হাত আর মুখটা দিয়ে আমি আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করব। আমার মায়ের আমার যেখানে আছেন, ভুবুরা যেখানে আছেন, একটু তাড়াতাড়ি করে মনটা নরম করে আমার কাছে খবর দিয়ে দিলে আমি তাড়াতাড়ি আপনার জন্য দোয়া করে দেব। আল্লাহ আমার ছোট ভাই কয়েকদিন আগে বিদেশ চলে গেছে, আল্লাহ 100 টাকা পড়ে দিয়ে দোয়া চাইছে। আল্লাহ আমার ভাইজানকে তুমি হেফাজত করো, জানে মালে বরকত দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করো। আল্লাহ লক্ষ লক্ষ হালাল
পথে ব্যবস্থা করে দিও মাবুদ। আমার ভাইরা আমার কত টাকা কত পয়সা অকারণে যায়, কোরআনি মাহফিলে দান করিলে অন্ধকার কবরে পাওয়া যায়। আল্লাহ আমার এক জামাই আল্লাহ 200 টাকা নগদ দিয়েছেন, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জামাই দেখা হলে কত না যায় ভালোবাসে। আল্লাহ জামাইয়ের পক্ষ থেকে 200 টাকা দানটা কবুল করে নাও আল্লাহ, বড় দানে শামিল করে নাও মাওলা। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করে দাও, লক্ষ লক্ষ মালিক বানাই দাও, ঈমান আমলে বরকত দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার গোলাম ভাতিজার বেটা আর হলো নাতি দুইজনে 500 1000 টাকা দেয়, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছোট 2 বাচ্চার নামে 1000 টাকা লিখে দেওয়া হয়, আল্লাহ মেহেরবানি করে দানটা কবুল করো। 2টা ছেলেকেই তুমি আলিম বানায়ো আল্লাহ, হাফেজ বানায়ো আল্লাহ, কিয়ামতের ময়দানে নেককারের কাতারে কাতার করে তুমি জান্নাত দান করে দিও। আমিন আমিন আল্লাহ আমিন, তুমি হও জান্নাতের জামিন। আমার ভাইরা একটু মনটা নরম করে দেখেন তো, কি লিখলো সাইদুল মধ্যপাড়া 500 টাকা, একটু তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। সাইদুল ইসলাম 500 টাকা করে বলুন মারহাবা। আল্লাহ সাইদুল ইসলাম আল্লাহ মধ্যপাড়া আমার ভাইজান আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করে নাও আল্লাহ। কঠিন আল্লাহ তোমার বান্দা আমার দাদা ভাই ডহরপুর থেকে আসছে, আগামী 19 তারিখে ডহরপুরে আমি প্রধান বক্তা, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডহরপুরের আমার দাদা ভাই আমার দাদি আজ অন্ধকারে কবরে ঘুমে আছে মাওলা। মাওলা রে ছোটবেলায় দাদির সাথে কতবার কত সময় যাইতাম, দাদি আমার অন্ধকার কবরে ঘুমে আছে, আমার দাদা ভাইয়ের বাপ মা অন্ধকার কবরে ঘুমে আছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। দাদা ভাইকে হেফাজত করো, জানে মালে বরকত দাও, ইমানে বরকত দিয়ে দাও, আমলে বরকত দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের আমার ভাতিজা আলহাজ গোলাম মোস্তফা আল্লাহর বান্দা হজ করে এসেছেন, 1000 টাকা দান করার নিয়ত করেছে, একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। গোলাম মোস্তফা আলহাজ গোলাম মোস্তফা 1000 টাকা করে বলুন মারহাবা। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা আমার ভাতিজা গোলাম মোস্তফা তোমার ঘর জিয়ারত করে আসছে, তওয়াফ করে আসছে মাওলা, নবীজির রওজার পাশে দাঁড়া সালাম দিয়েছে। আল্লাহ ভাতিজার দানটা কবুল করো। ওর আব্বা অন্ধকার কবরে ঘুমায় আসে, আহারে দেখা হলে বলতো ভাইরা আমাকে একটু তওবা পড়ায়া দে। আল্লাহ আমার এই ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দাও মাওলা। ভাতিজার ডায়াবেটিস হোক আল্লাহ মুক্তি দিয়ে দাও, ওর মা অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ সাফায়ে খুলিয়ে দিয়ে দাও আল্লাহ। ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো, জানেমালে বরকত দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার সবাই একটু কম ভাড়া করে শরীক হন, আমি গুনাহগারে দোয়া করে যাব। আমার বারিক চাচা আমার ভাইরা ওখানে লিখে দাও, আমার বারিক চাচা আমার বারিক চাচা বর্তমান সরকারের এসআই, আমার ভাইরা আমার একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। আব্দুল বারি এসআই 10 কেজি তেল, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচা বাংলাদেশের প্রেক্ষাপট বড় ভালো না মাওলা, পুলিশের ওপর অনেক কঠিন অবস্থা চলে যায়। আল্লাহ আমার চাষমের দানটা কবুল করো। আমার দাদা ভাই অন্ধকার কবরে ঘুমায় আছে মাওলা রে। আমার এই চাচাগুলি খুব ছোট ছিল, এই অবস্থায় দাদা বিদায় হয়ে গেছে মাহবুব। আল্লাহ চাচার এই দানটা কবুল করো, আমার দাদার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার চাচাকে হেফাজত করো মাওলা। শত্রুর হাত থেকে দুশমনের হাত থেকে রিহাই দাও, মুক্তি দাও আল্লাহ। সম্পদে বরকত দাও আল্লাহ। ছেলে মেয়েদেরকে তুমি আদর্শবান বানাইয়া দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বড় আফা
আল্লাহ আমার বড় আফা আমার জাকিয়া আমার বড় বোন 500 টাকা দান করেছেন, আমার ইউনুস ভাইয়ের শাশুড়ি 100 টাকা দান করেছেন, আমার ওই বোন আর দুলা ভাই একটু অসুস্থ, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাই দোয়ার জন্য ব্যস্ত মাওলা। আমার বড় বোন জাকিয়া আফা আল্লাহ 500 টাকা দান করেছেন, স্বামী স্ত্রীর যাদের রব্বে দিয়ে আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো মাওলা। আল্লাহ কঠিন মুসিবতের দিনে তুমি বখিল করে রাখো না, ইমানদারের কাতারে কাতার করে জান্নাত দিও। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারী রহ বেস্তে রোজাবিন। আল্লাহ আমার বিয়ান, আমার হান্নান চাচার শাশুড়ি, আমার নানি, আমার বিয়ান আল্লাহ 100 কয়েক টাকা দান করেছেন। আল্লাহ অসুস্থ মানুষ, আল্লাহ দানটা কবুল করে বড় দানের শামিল করে নাও। আল্লাহ ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও। আল্লাহ আমার বিয়াই সাহেব অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ বিয়াইয়ের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ কঠিন মুসিবত দিনে স্বামী স্ত্রীকে একই জান্নাতে দেওয়া শুরু করে দাও। আমার আলেপ ভাই মধ্যপাড়া 1200 টাকা দান করেছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলেপ ভাই 1200 টাকা জোরে বলুন মারহাবা। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বড় ভাইয়ের মতো ভাই আলেপ ভাই দেখা হলে ভালো মন্দ জিজ্ঞাসা না করে জমা দেয় না। আল্লাহ ভাইজান আজ কষ্ট করে মাহফিলে বসে আছে, আল্লাহ 1200 টাকা দেওয়ার নিয়ত করেছে, কয়েকদিন আগে ওনার মা যে বিদায় হয়ে গেছে। আরে যার মা বেঁচে আছে তার সব কিছু আছে মাওলা, ওর মার জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। ভাইজানকে হায়াতে তয়্যিবা দাও, লক্ষটার মালিক বানায় দাও, আমলে বরকত দাও, নেক আশা পূর্ণ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদিয়া আমার ভাতিজি, আমার ভাইরা, আমার বংশের বড় ভাতিজি, কয়েক ভাইয়ের মধ্যে বড় মেয়ে, আমার ভাতিজি ভাতিজা সাদিয়া 500 টাকা নগদ দিয়েছে। আমার ভাতিজি 500 টাকা নগদ দান করেছে। ও মা সাদিয়া, 500 টাকা দিয়া তোমার শাশুড় শাশুড়ি সবার জন্য দোয়া করা যাবে না মা। জামাই বিদেশে গেছে, অনেক টাকা দান করবে, অনেক টাকা কামাই করবে মা, কমপক্ষে 1000 টাকা মাকে না দেওয়া পর্যন্ত তোমার শাশুড়ির জন্য দোয়া হবে না মা। তোমার ডাঙে রেখে দিলাম মা। আল্লাহ আমার আনিস মামা আরে দীর্ঘদিন আমাদের বাড়ি ছিল, আরে ওর আব্বা আম্মা দুজনই অন্ধকার কবরে ঘুমায় আছে, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মামা আনিসুর আমার বন্ধুর মতো রে মাওলা, আগে যখন ছোট ছিলাম দীর্ঘ 7 বছর ওই পদাতে ছিলাম, আমার নানি যা কত না যে ভালোবাসতো। আরে পদাতে আজকে গেলে চোখের পানি হাঁটাতে পারি না। আমার নানি নানা বিদায় হয়ে গেল, হে আমার আম্মা জানো বিদায় হয়ে গেল মাওলা। কিছুদিন আগে আমার আনার মামাও মরে গেছে মাওলা, আল্লাহ ওনাদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও মাহবুব। আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। আল্লাহ ওদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমার মামাকে হায়াতুত তাইয়্যিবা দাও, ছেলেদেরকে আদর্শবান বানাও। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার বধু ভাইয়ের বউ, আহারে ভাইজান আমার বিদায় হয়ে গেছে, কত কষ্ট ভাইয়া ভাইজান আমার বিদায় হয়ে কবরে আসে। আমার ভাবি জানে স্বামী হারা হইয়া আর স্বামীর কথা মনে করে নগদ 100 টাকা দিয়েছে। আল্লাহ ভাবি দানটা কবুল করো, আমার ভাইজানের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেয়েদেরকে তুমি আদর্শবান বানাও, মেয়েদেরকে সুখে রাখো, ভাবিকে হেফাজত করো। আল্লাহ আব্দুল কিরা নামটা ভালো করে লিখিস পারে, আব্দুল আলিম নাকি আলামিন, ভালো করে আলামিন ভুটানিগঞ্জ, হাফেজ সাহেব আলামিন ইমাম সাহেব, তাই না? আহারে আমার কত না ভালোবাসে, নারায়ে তাকবীর। আলামিন ভুটানিগঞ্জ 1000 টাকা করে বলুন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভুটানিগঞ্জের মানুষের
কত না ভালোবাসে। আরে কয়েকদিন আগে মাহফিল ছিল, আমি গিয়া বললাম দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, মাত্র ৬-৭ জন লোক বসে আছে। আলামিনে বললাম বাবা কেমনে ওয়াজ করবো, লোক নাই। বলে হুজুর আপনি মাইকে ফু দিলে আমার ভুটানিগঞ্জের মানুষেরা পাগলের মতো যে প্যান্ডেলে আসে হাজির হবে। আরে কত না ভালোবাসা ছেলেটা, আল্লাহ দানটা কবুল করে না, বদানে শামিল করে নাও। আল্লাহ ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও। আল্লাহ লক্ষ লক্ষটা মালিক বানিয়ে দাও। বংশ যারা মারা গেছে আল্লাহ জান্নাতবাসী করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ দানে শামিল করে নাও। আল্লাহ কঠিন মুসিবতের দিনে বখিল বলে ডাকো না। আল্লাহ মাসুমা সাফুর মা মাসুমা আমার বড় বোন, আহারে ওর মা বাবা দুইজন অন্ধকারে খবরে ঘুমায় আছে, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মাসুমা বোন, আমরা বাড়ি থাকি না, যখন আসি রাস্তায় দেখা হলে ভালো মন্দ জিজ্ঞাসা না করে আসতে দেয় না। আল্লাহ বোন আমার 500 টাকা দান করেছে। আল্লাহ আব্বা আম্মা কবরে ঘুমায় আছে, আল্লাহ দয়া করে মায়া করে ওরা বাবা মার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বোনের ছেলেদেরকে হেফাজত করো, অহংকারের হাত থেকে হেফাজত করো, জানেমালে বরকত দাও। বোনটার ইমানদারিনী বানাও কঠিন মুসিবতের দিনে। আল্লাহ খাদিজাতুল কবরের কাতারে কাতার করে জান্নাত দিয়ে দিও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর বেহেশতের যাবেন। আল্লাহ আর এক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ দানটা কবুল করো। আল্লাহ বড় দানে শামিল করে নাও। আল্লাহ আমার দাদি 5 কেজি তেল দেওয়ার নিয়ত করেছে, আমার দাদি অসুস্থ হয়ে পড়ে আছে, আরে একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দাদি জান আরে দীর্ঘদিন বাড়ি আসলে মুখে কত বাজে সময় খাবে। দাদি আমার অসুস্থ হয়ে আছে মাওলা, মাঝে মাঝে বাড়িতে চিন্তা করি দাদি অসুস্থ হয়ে পড়ে আছে, কখন না জানি কি খবর আসে। আল্লাহ আমার দাদির এই দানটা কবুল করো মাওলা। আমার দাদির বাবা মা কবরে ঘুমায় আছে, আমার দাদা ভাই কবরে ঘুমায় আছে। আল্লাহ এই দানটা কবুল করো। আমার দাদির তুমি যতদিন ফিরে রাখবে আল্লাহ দয়া করে সুস্থ রাখো, যতটুকু হয়েছে আর বাড়া দিও না, ঘুমা দাও মাওলা। আল্লাহ ইমানে হালতে রাখো মাওলা। যেদিন তুমি দুনিয়ার থেকে ডাক দিবা আমার দাদিকে তুমি বেঈমান করে তুলে নিও না। আল্লাহ আমার দাদির নিকাশা পূর্ণ করে দাও। আল্লাহ হজ করেছে, হজটা কবুল করে নিও। কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরার কাতারে কাতার করে জান্নাত দিয়ে দিও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর বেহেশত কত আমার মা বোনেরা 10 টাকা 20 টাকা করে অনেক টাকা দান করেছেন। আল্লাহ আমার মা বোনেরা যেই দান করেছে আল্লাহ সকলের দানটা তুমি কবুল করে নিও। আল্লাহ বড় দানে শামিল করে নিও। আল্লাহ সকলের নেক বাসনা পূর্ণ করে দিও। আমার জহুরুল কাকা, আহারে এই মাহফিলের কথা মনে করলে আগে আমরা জহুরুল কাকার নাম নিয়ে আমরা আমার ভাইরা আমার ফুলবানো মিন্টু চাচার বউ 100 টাকা দান করেছে। আল্লাহ আমার শাশুড়ি আম্মা আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। আজকে বাড়ি দেখার পরে সকালবেলা জেদ করে নিয়ে যা বলছে বাবা তোমার জন্য কিছু মিষ্টি রেখেছি, না খালে বড় মন খারাপ করবো। আল্লাহ আমার এই আম্মা দানের দানটা কবুল করো, বড় দানে শামিল করে নাও। আমার চাচা অসুস্থ, আল্লাহ সাফায়ে করলে দান করে দাও। আল্লাহ আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করে নাও। আল্লাহ আমার পিয়ারা ভবো 1000 টাকা দান করেছেন, একটু হাত তাকবীর দিন, নারায়ে তাকবীর। আমার পিয়ারা ভবো 1000 টাকা করে বলুন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভবুজান মায়ের মতো আজকে আসার পরে আমাদের বাড়ি গিয়া বলছে বাবা তোমরা কেমন আছো। হাত ধরা বলে বাবা তোমাদের মাহফিলে নগদ 1000 টাকা দিলাম, আবার মাহফিলে কালেকশনের সময় কিছু দিব বাবা। আল্লাহ দয়া করে মা করে আমার বুবু আম্মার দানটা কবুল
কবুল করে দানে শামিল করো। আমার ফুফাজান বিদেশে আছে, আল্লাহ সকল সমস্যার সমাধান করে দাও, হালাল পথে কামাইয়ের পথ প্রশস্ত করে দাও, লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও। আল্লাহ ওনাদের মেয়েদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ সম্পদে বরকত দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আব্দুল সামাদ নওদাপাড়া, আল্লাহ 5 কেজি চাল দে, আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ বদানে শামিল করে নাও। প্রত্যেকটি চালের বিনিময়ে আল্লাহ সাহায্য করে লিখে দাও। জীবনের সমস্ত বালা মুসিবত দান বালা মুসিবত করতে বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত দান করে দিও। মানিক পিতা আরফান মধ্যপাড়া 500 টাকা দান করে, নারায়ে তাকবীর। মানিক আরফানের ছেলে মধ্যপাড়া 500 টাকা করে বলুন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানিক যে বয়সের ছেলে, এই বয়সের ছেলেরা সবাই তো মদ গাঁজা খায় টাকা বলে ফুরাই। মাওলা আমার ভাতিজা আজকে মাহফিলের প্রতি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ জানে মানে বরকত দাও, ইমানে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে আল্লাহ দানবের কাতার করে জান্নাত দিও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী রহ বেহেশতের জামিন। আমার হান্নান চাচা আহারে অসুস্থ মানুষ 5 কেজি চাল দান করেছে, আল্লাহ চালটা কবুল করো, বরদানে শামিল করো। আল্লাহ আমার চাচা অসুস্থ, আল্লাহ সাফায়ে কুল্লিয়া দিয়ে দাও। আল্লাহ আমার চাচিকে হেফাজত করো, ছেলে মেয়েদেরকে হেফাজত করো। আল্লাহ কঠিন মুসিবতের দিনে বখিল বলে রাখিও না। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী রহ বেহেশতের জামিন। সৌমহানির আমার আনোয়ার ভাই বড় ভালোবাসার ভাই। আমি পান খাই না, কিন্তু শুক্রবারে সৌমানে নামাজ পড়া খাওয়া দাওয়া করে আসার পরে ভাইজান আমার দেখলেই একটা পান কমপক্ষে সাজা রাখবে। ওই ভাই আমার এবছর মাহফিলে 1 মণ আলু দিয়েছে, আগামী বছর 1 মণ আলু দেওয়ার নিয়ত করেছে। ভাই শুধু মাহফিলে আলু দেয় তা না, প্রত্যেক বছরে প্রায় আলু সিজনে আমার বাড়িতে কমপক্ষে 8 মণ 6 ধারা আলু পাঠায় দেয়। ভাইজানের জন্য একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভালোবাসার ভাই আনোয়ার ভাই পানের দোকান মাওলা, ভাইজান আমার 1 মণ আলু এবছরও দিয়ে দিছে মাওলা। আবার আগামী বছর 1 মণ আলু দেওয়ার নিয়ত করেছে, আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ বড় দানে শামিল করে নাও। এরা কয়টা ভাই যে আমার জন্য পাগল পারা। আরে এরা ভাই কয়জন আছে মাওলা, আমাকে দেখলে কত না খুশি হয়ে যায়। আল্লাহ ভাইজানের দানটা কবুল করো, বংশের যারা অন্ধকার খবরে আছে আল্লাহ মাফ করে দাও। ভাইজানের ছেলে বিদেশে আছে, আল্লাহ ভাইজানের ছেলেদেরকে তুমি হেফাজত করো, জানে মালে বরকত দাও, হালাল পদ্ধতি কামাই পথ প্রশস্ত করে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী রহ বেহেশতের জামিন। আমার ভাই নিজে কেমন আসবে আমার আল্লাহ। আমার এক ভাই আল্লাহ 100 টাকা দান করেছেন, আর একজন 500 টাকা দান করেছে। আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ বড় দানে শামিল করে নাও। আল্লাহ আকলিমা আমার বোন 500 টাকা দান করেছে। ঠিক আছে, আল্লাহ আমার ছোট বোন আকলিমা 500 টাকা দান করেছে। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ছোট বোন আকলিমা আরে আসার পর থেকে মাহফিলে কত না কষ্ট করছে মাওলা। আরে আমার বোন আমার ওর বাড়িতে কিছুদিন না গেলে মনটা খারাপ করে ফোন দেয় না। আল্লাহ আমার বোনের দানটা কবুল করো, ওর মনে একটা আশা আছে আল্লাহ তুমি মাওলা। এ আমার ছোট বোন ডায়াবেটিসকে আক্রান্ত মাওলা, আল্লাহ দয়া করে মায়া করে আমার বোনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওর নেক আশা পূর্ণ করো আল্লাহ। জামাইয়ের জীবনের গুনাহ মাফ করো, তাদের সংসারটা তুমি সুখময় করে দাও মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নানি 100 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ নানি দানের দানটা কবুল করো, বড় দানে শামিল করো। আল্লাহ কঠিন মুসিবত দিনে বকিলা বলে ডাকিও না, ইমানদারে কাতারে কাতারে করো। বংশে যারা মারা গেছে আল্লাহ তুমি তারা জান্নাত দান। আল্লাহ আল্লাহ
হাসনা হান্নান সাদার মেয়ে 500 টাকা। হাসনা বানু তুমি কোথায় জানি না, স্বামী তোমার বিদেশে আছে, এত বড় মাহফিল আমাদের প্রত্যেককেই দেওয়া লাগবে বোন, তুমি যেখানেই থাকো 1000 টাকা মিল করে দেওয়াই লাগবে। তুমি কোথায় আছো বোন, একটু তাড়াতাড়ি আর 500 টাকা খবরও তাড়াতাড়ি দেওয়া লাগবে। আল্লাহ আমার 2 নম্বর ভাইয়ের স্ত্রী কোহিনুর ভাগিমার 100 টাকা দান করেছেন, আর অর্পণ 100 টাকা দান করেছে, আর সবাই মিলে নাতির জন্য দোয়া চাই, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নাতি মাওলা হামজালা ওর দাদি আর আরেক দাদি দুইজনে 200 টাকা দিয়ে তার জন্য দোয়া চায়। মাওলা রে ওর মা নাই, দোয়া করে মা করে দানটা কবুল করে ছেলেটারে আদর্শবান বানাও মাওলা, বড় একটা আলেম বানাও, আমাদের বংশের প্রদীপ বানাও মাওলা, ছেলেটাকে আদর্শবান করে তুলো আল্লাহ, দিনদার মুত্তাকি বানায়ো আল্লাহ, তুমি নেককার বানায়ো আল্লাহ, তাআলা বড় বিদ্যান বানায়ো মাওলা, ইহকালে শান্তি দিও পরকালে মুক্তি দিও। যারা দান করেছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের আমার ওবাইদুল আমার ছোট ভাই, আমার ছোট ভাই 500 টাকা দান নিয়ত করেছে। আল্লাহ ভাইজানের দানটা কবুল করো। বহু দূরে চাকরি করে কুমিল্লাতে বর্তমানে আছে, আল্লাহ ভাইজানের দানটা কবুল করো। ওর মা জগতে বেঁচে নাই, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। একটু আগে ফোন দিয়ে বলছে ভাইজান আমাদের মা পোতা জমিনে ঘুমায় আছে, ভাইজান আমার মায়ের জন্য আমি কিছু দান করবো, মার জন্য দোয়া করিও। আল্লাহ আমার আম্মার জীবনে কোনো মাফ করে দাও। আল্লাহ ভাইজানকে হেফাজত করো, ভাইজানকে আল্লাহ হক পথে চলার তৌফিক দান করো, কামায়ে বরকত দিয়ে মনের আশা পূর্ণ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা সবাই একটু একটু করে শরীক হয়ে যাবেন, তাহলে মাহফিলটা তেমন কোনো বাঁচবে না গো। আগামী বছর দিনই মাহফিলও হবে, সবার জন্য প্রাণ ঢালা দোয়া করা হবে। একদিন খালি হাতে আমরা কবরে চলে যাব, অন্ধকার কবরে। আমার ভাইরা আমার খুব তাড়াতাড়ি করে সবাই একটু দিয়ে দিবেন। আল্লাহ শামসুল আমার 2 নম্বর ভাই রাহানের ভাইরা আল্লাহ 100 টাকা 200 টাকা নগদ আর 1000 টাকা বাকি। নারায়ে তাকবীর। শামসুল ইসলাম 1200 টাকা জোরে বলুন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজান 1200 টাকা দান করেছেন, আল্লাহ দানটা কবুল করো। জানি না কোন নিয়তে দান করে তুমি ভালো জানো। আল্লাহ মেহেরবানি করে নেক আশা পূর্ণ করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও। কঠিন মুসিবতের দিনে আল ইসমানের কাতারে কাতার করে তুমি জান্নাত দান করে দিও। আমিনো আমিনো আল্লাহ আমিনো, তুমি হও জান্নাতের জামিনো। ভাইজান আমার যারা আছেন একটু তাড়াতাড়ি করেন। সাদিয়া 500 টাকা দিছে, আবার 500 বাকি আছে। আমার ভাতিজি আমার ভাইরা আমার নগদ 1000 দিয়েছে, আর 1000 বাকি। আমার ভাইরা আমার আমরা অনেক, আমার ভাইরা আমার বংশের একটাই তো ভাতিজি জামাই ভাইরা, এত সুন্দর, আমরা এত খুশি। ওর শ্বশুর এত ভালো মানুষ, এত নামাজে পরহেজগার মানুষ, বংশটা এত ভালো, আর আমাদেরকে পায় আরো এত খুশি হয়েছে তারা। আমার ভাইরা আমার ওই ভাতিজি নগদ 1000 আর বাকি 1000 মোট 2000 টাকা দান করেছে। একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা সাদিয়া 500 টাকা দিয়ে যাওয়ার চাচ্ছিলাম মাওলা, আর আমি চাচা হয়ে একটু ডাক দিলাম মাওলা, খুশি হয়ে আরো 500 নগদ বাড়ায়া দিয়েছে, বাকি 1000 লেগে দিয়েছে মাওলা। দানটা কবুল করে নিও, দানে শামিল করে নিও মাওলা। আমার জামাই বাবা 2 দিন আগে বিদেশ চলে গেছে মাওলা। মাওলা রে তুমি হায়াতে তাইয়্যিবা দাও, সমস্ত বিপদ থেকে উদ্ধার করো, হালাল পথে রুজি-রোজগারের পথ প্রশস্ত করে দাও। আমার জামাই বাবার শরীরে কোনো রোগ বেঁধে দিও না, আমার মেয়েটার রোগ বেঁধে দিও না, এমন কোনো রোগ দিও না যে হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়া লাগে। আল্লাহ এর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ শ্বশুর কুলের সকলের সাথে মহব্বত পয়দা করে দাও মাওলা। মনের নেক আশা পূর্ণ করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, নেককারে নিয়ে পরহেজগার নিয়ে বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিব। প্রধান বক্তা আপনাদের সাথে আলোচনা করবেন গো। আমার ভাইয়েরা আমার যারা থাকেন একটু তাড়াতাড়ি করে মনটা নরম করে একটু দেখেন তো ভাইরা আমার। 1000 টাকা হাতের ময়লা, 1 মণ ধান বেচলে কিন্তু আজ
বাজারে প্রায় 1300 টাকা বিক্রি করা যায়। আমরা কয়েকদিন পরেই তো ধান লাগাচ্ছি বা অনেকে লাগান শুরু করে দিয়েছেন। আমার ভাইরা, নবীজি বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রিজিকে বরকত দিয়ে দিবে। এই যে ধান লাগাবেন, ধানের বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাস্তায় যদি দান করেন, আল্লাহ খুশি হয়ে আপনার সম্পদে বরকত দিবে। আমার চাচা আব্দুল মান্নান চাচা 1000 টাকা, একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। আব্দুল মান্নান চাচা 1000 টাকা করে বলুন মারহাবা। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচা মান্নান চাচা মাওলা রে 1000 টাকা দান করেছে, জানি না কোন নিয়তে দান করেছে। আল্লাহ দানটা কবুল করে নাও, বড় দানে শামিল করে নাও। আমার চাচি দান তো কঠিন রোগে ভুগেছিল মা গো, তুমি দয়া করেছো, অনেকটা সুস্থ হয়ে গেছে মাওলা। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের দুমানসাকে আল্লাহ তুমি রোগ ব্যাধি মুক্ত করে দাও, ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও। কঠিন মুসিবতের দিনে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার এমন কোন ভাই আছেন যে অল্প দামের একটা দানে প্রথম নম্বরে চায়? ভাইরা আমার 10টা কেজি লবণ দেওয়ার মতো কোনো ভাই আছেন? আগামী বছর 10টা কেজি লবণ দিবেন। যে ভাই দিবেন আমি তার জন্য দোয়া করে যাবো গো। অল্প সময়ে প্রধান বক্তা ছেড়ে দিব। আমার ভাইয়েরা আমার কে আছেন 10টা কেজি লবণ দিবেন? যে হুজুর ওই যে আমার ভাই মোস্তাক, আহারে আমাদের গন্দিশ্বর গ্রামের মধ্যে ওই মোস্তাক আর ওর ভাইয়েরা বড় নিবেদিত এই মাহফিলের জন্য। ভাইজান আমার 10 কেজি লবণ দেওয়ার নিয়ত করে আল্লাহ দানটা কবুল করে বড় দানে শামিল করে নাও। ওর আব্বা অন্ধকার কবরে ঘুমায় আছে। আহারে যখন বেঁচে ছিলেন আমি ওনাকে বলছিলাম, বড় আব্বা এখানে কবর দেওয়ার কথা কেন বললেন? আমাকে ডাক দিয়ে বলে, ভাতিজা রে তোমরা তোমার বাবার কবর পাশে আসা সালাম দিয়া দোয়া করবা, আমার কথা মনে করে তোমরা আমার জন্য কিছু দোয়া করবা। আল্লাহ আমার ভাই মোস্তাকের দানটা কবুল করে নাও, আল্লাহ বড় দানে শামিল করে নাও। আল্লাহ এক বান্দা 10 টাকা দান 50 টাকা দান করেছে। আল্লাহ দান করলো টাকা, দুনিয়াতে রাখিও না মানে ইজ্জতের টাকা। গোলাম রব্বানি বদর জামাই আল্লাহ 5 কেজি চাল দান করবো, আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ বড় দানে শামিল করো। কঠিন মুসিবত দিনে বখিল বলো রাখো না। আমার মোস্তাক ভাইয়ের 10 কেজি লবণ আল্লাহ কবুল করো, বড় দানে শামিল করো। আমার ভাইয়ের, আমার মায়ের, আমার কে কোথায় আছেন গো? অল্প সময়ের জন্য মাহফিলটা টিকে রাখার জন্য আপনাদের কাছে কষ্ট করে হলেও কথা বলছি। আগামী বছর মাহফিল হোক, আপনারা সবাই চাইছেন, কম বেশি দিয়া একটু একটু করে দিয়াও যদি হয় তাহলে একটু শরীক হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাদের জানে মালে বরকত দিবে, ইমানে বরকত দিবে, বালা মুসিবত হাত থেকে রেহাই দিবে, মুক্তি দিবে। আমার ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা আছেন গো 5টা কেজি আদা দেওয়ার মতো? কোন ভাই আদা দিবেন? আমি দোয়া করব, যে দিবে আদা আল্লাহ তাআলা জান্নাত থেকে না জান্নাতে যেতে না দিবে বাধা মুক্ত ভাবে জান্নাতে যাওয়ার মতো কোন ভাই আছেন যে 5টা কেজি আদা দেওয়ার মতো কোন ভাই? আমার ভাইরা মনটা একটু নরম করেন, দুনিয়ার সবকিছু কিন্তু ছেড়ে যেতে হবে। তাই তো কবি বলেছেন, এ দুনিয়া যেমনে আছে তেমনি পড়ে রবে, এ দুনিয়া যেমনে আছে তেমনি পড়ে রবে, খালি হাতে যেতে হবে অন্ধকার কবরে। গোলাম রব্বানি মেরাই, গোলাম রব্বানি মেরাই থেকে আসছে আমার ভাই একজন, উনি 1000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। মেরাইয়ের আর এক ভাই লুৎফর একটা খাসি লিখে রাখো। গোলাম রব্বানি মেরাই থেকে এক ভাই এসে 1000 টাকা দান করেছেন। একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। গোলাম রব্বানি 1000 টাকা করে বলুন মারহাবা। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোলাম রব্বানি ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ বড় দানে শামিল করে নাও। কঠিন মুসিবত দিনে বখিল বলে ডাকো না, ইমানদারের কাতারে কাতারে করে আল্লাহ তুমি জান্নাত দান করে দিও। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারী রহ বেহেশতে রোজাবিন। কোন ভাই আছেন যে বাধামুক্ত ভাবে আল্লাহ জান্নাতে যাওয়ার আশা করেন? 5টা কেজি আদা দান করবে, যে দিবে আদা আল্লাহ তারে জান্নাতে যেতে না দিবে বাধা। আমার ভাইয়েরা আমার, একটু মনটা নরম করে হাতটা তোলেন। আমার এক বাজান নিমার পাড়া থেকে আসছেন। আমার ভাইয়েরা আমার, কয়েকদিন পরে
তিনি 5,000 টাকা দেওয়ার জন্য আমার কাছে বলে আসছেন। বাজান আমি আপনার কাছে বলবো আপনি এবছর 5,000 টাকা কয়েকদিন পরে দিয়ে দিবেন। আমি আপনার কাছে আগামী বছর আর বেশি কিছু না, ওই 5,000-এর সাথে আর 5,000 টাকা আবদার করলাম। মাহফিলের জন্য কত গরিব দুঃখী কাঙ্গালি আর থাকবে, আলেম ওলামা থাকবে, আপনার হালাল সম্পদে দান করবেন, সবাই খায় আপনার জন্য একটু দোয়া করা হবে। বাজান আগামী বছর 5,000 টাকা আপনার কাছে দাবি করলাম। আমার ভাইয়েরা আমার কত কষ্ট করে নিমারপাড়া থেকে আসছে ভাইয়েরা আমার, ওনার গ্রামে গত বছর একটা মাহফিল করছিলাম, লোকেরা এত খুশি, এবছর আমাকে আবার দাওয়াত করলো। এবছর কয়েকদিন আগে মাহফিলটা করে আসলাম, বাড়ি আসছি, আসার 2-3 দিন পরে নিমারপাড়া আবার আমাকে ফোন দিয়ে বলে হুজুর আমার গ্রামে এইবারই আর একটা মাহফিল হবে, আপনাকে ছাড়া আর মাহফিল হচ্ছে না হুজুর, আবার আপনাকে দাওয়াতটা নিতে হবে। সেদিন আসিয়া জোর করে আবার ওই গ্রামে দাওয়াত নিয়ে গেছে ভাইরা আমার ভাইরা মার্চের 2 তারিখে এই গ্রামে আবার মাহফিলে যাব। আমার বাবার আলিমউদ্দিন নামে 5,000 টাকা একটু লিখে রাখো ইমরান। আমার ভাইয়ের আমার দেখি সামর বউ সম্ভবত, এটা ভালো করলে একবারে সামর বউ মধ্যপাড়া 5 কেজি লবণ দেয়। আল্লাহ দানটা কবুল করো, দানে শামিল করো। কঠিন মুসিবত দিনে বকিলা বলে দেখো না, আল্লাহ মা খাদিজাতুল কুবরার কাতারে কাতারে করে আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দান করে দিও। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর হবে জামিন। আমার ভাইরা আমার আলিমউদ্দিন নিমারপাড়া আগামী বছর বাদানের কাছে 5,000 টাকা আবদার করলাম, উনি রাজি হয়ে গেছেন। ভাইয়ের আমার একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলিমউদ্দিন সাহেব নিমারপাড়া 5,000 টাকা জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিমারপাড়া থেকে বড় কষ্ট করে ভাইয়েরা আসছে, বাদান আমার আসছে, আল্লাহ উনি 5,000 টাকা দান করবেন আগামী বছর। আল্লাহ কয়েকদিন পরে আবার 5,000 টাকা দান করার নিয়ত করেছে মাওলা। আল্লাহ 10,000 টাকা তুমি কবুল করে বড়দানে শামিল করে নাও। আল্লাহ ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও। আল্লাহ বংশে যারা কবরে ঘুমায় আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে আদর্শবান বানাও। আল্লাহ বাগানে 2টা ছেলে কয়েকদিন পরে বিদেশে যাবে, আল্লাহ ওদেরকে তুমি হেফাজত করো, কাগজপত্র ঠিক করে দাও, অতি তাড়াতাড়ি বিদেশে নিয়ে যাও মাওলা। হালাল পথে কামাই পথ তাদের প্রশস্ত করে দিও। অনেক জমি ধরে তারা মনে হয় 10-12 বিঘা জমি বছর আলু লাগাইছে, আল্লাহ আলুতে বরকত দিও, কামায়ে বরকত দিও, ইমানে বরকত দিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার মাত্র 4-5 মিনিট সময়ের মধ্যে আমি ছেড়ে দিব গো। আল্লাহর কোন বান্দা আছেন গো 1 কেজি হলুদ দান করবে, যে দিবে হলদি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে জলদি। আমার ভাইরা আমার দিলবর ভাই, আমার দিলবর ভাই বড় ভাই আগামী বছর 1 কেজি হলুদ দান করবে, নারায়ে তাকবীর। আমার দিলবর ভাই 1 কেজি হলুদ ধরে বলুন মারহাবা। আল্লাহ ভাইদের দানটা কবুল করো, দানে শামিল করে নাও। আল্লাহর বাপ মা অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ বাপ মায়ের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ ছেলেদের আদর্শ বানাও, কামায় বরকত দিয়ে দাও, ইমানে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ পারভেজ পিতা আব্দুর রাজ্জাক বন্ধুশ্বর 5 কেজি চাল। আর আমার বড় ভাই কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে, ক্যান্সার হয়ে, ওর ছেলে আজকে 5 কেজি চাল দেয়। আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ বাবার জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ কবরে আল্লাহ আযাব থাকলে মাফ করে দাও, ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও। ছেলেটাকে প্রতিষ্ঠিত করো, কামায়ে বরকত দাও মাওলা। কঠিন মুসিবতের দিনে বাবার সাথে দেখা করে একই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর হবে জামিন। আমার ভাইরা আমার মাত্র 3টা মিনিট আপনাদের কাছে থাকবো গো, জলদি করে খুব তাড়াতাড়ি করে। আমার ভাইয়ের আমার 3টা মিনিটের মধ্যে যদি কেউ দিতে চান আমার এই 3টা মিনিটের মধ্যে দিতে হবে, দোয়া করে বিদায় হয়ে যাবে গো। আমার ভাইয়েরা অন্ধকারে কবরে একদিনে খালি হাতে যাওয়া লাগবে। মা বাবা যারা কবরে গেছে আজ কবর থেকে ডাক দিয়ে বলছে, বেটা রে আমার জন্য কি একটা নেকির ব্যবস্থা করা হবে না? আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর হবে জামিন। কত টাকা কত পয়সা অকারণে যায়
যায়, অন্ধকার কোরআনে মাহফিলে দান করিলে অন্ধকার কবরে পাওয়া যায়। আকা ভাইয়ের বউ আমার বড় ভাবি, আল্লাহ 5টা কেজি চাল দেয়, আল্লাহ দানটা কবুল করে বড় দানে শামিল করে নাও। আল্লাহ ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও, মনের নেকাশা পূর্ণ করে দাও। আল্লাহ হালাল পথে কামায়ের পথ প্রশস্ত করে দাও। শারীরিক সকলকে সুস্থ দান করো, ছেলেদের কামায়ের বরকত দাও। যেই নিয়তে দিয়েছে আল্লাহ নিয়তটা পূর্ণ করে দাও। আমার ভাইয়ের আমার 2টা মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি বিদায় নিয়ে যাব। আমার বন্ধুগণ, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে মাহফিল করে, গ্রামে তো কথা বলার তেমন সুযোগই হয় না। আমি মাত্র 2টা মিনিটের মধ্যে বিদায় নিব। যদি কেউ থাকেন খুব তাড়াতাড়ি করে একটু বলতে হবে। আমার ভাইয়ের আমার 2টা মিনিট পর আমি ছেড়ে দিব। আমার ছোট ভাই ফারুক হোসেন, আমার ছোট ভাই ফারুক হোসেন 1000 টাকা। নারায়ে তাকবীর। ছোট ভাই ফারুক 1000 টাকা ধরে বলুন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ছোট ভাই ফারুক বিদেশে আছে, মাওলারে 1000 টাকা দান করার জন্য অবশ্যই আমার চাচার হাতে ফোন দিয়েছে। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। আল্লাহ তার নেক হাত বাড়ায় দাও, সমস্ত বিপদ উদ্ধার করো, রোগ ব্যাধির হাত থেকে উদ্ধার করো। আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত করার সুযোগ করে দাও, হালাল পথে কামায়ের পথ প্রশস্ত করে দাও। আল্লাহ নির্দিষ্ট সময়ে আল্লাহ সুস্থতার সাথে আমাদের মাঝে আবার ফিরে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাখ ভাই কে যেন 100 টাকা দান করেছে। আল্লাহ দান করলো টাকা, দুনিয়াতে রাখিও না, মানে ইজ্জতের টাকা। আমার ভাইয়ের আমার এক্ষুনি আমি শেষ করে দিব। যদি কেউ থাকেন 2-1 আমার মা বোনেরা, আপনারা যদি কেউ 2-1 থাকেন মা, তাড়াতাড়ি করে দিতে হবে। মাত্র 1টা মিনিটের মধ্যে শেষ করে দিব। আমাদের কত টাকা কত পয়সা অকারণে যায়, অন্ধকার কবরে পাওয়া যায়। ভাইরে খালি হাতে একদিন কবরে যাওয়া লাগবে, কিছুই থাকবে না, সব খালি আছে রেখে আমরা চলে যাব। সুমাইয়া নামে আমার এক বোন, আমার ছোট ফুফুর মেয়ে সুমাইয়া, পিতা কে কার নাম লিখছে এটা কে? আমার ফুফাতো বোন সুমাইয়া 500 টাকা দান নিয়ত করেছে। আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ শামিল করো, আল্লাহর স্বামী পুলিশ, আল্লাহ হেফাজত করো, জানামালে বরকত দাও। আল্লাহ ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও। আমিন আমিন আল্লাহ আমিন। আল্লাহ তুমি হও জান্নাতের জামিন। বাবা সকল এখনো তারা বাইরে ঘোরাঘুরি করছেন, আমি অনুরোধ করছি সবাই এখনই চলে আসুন। এখন রাত 11টা, এখন আমাদের প্রধান বক্তা তুলে দিব। উনি একজন তাফসীর কারক, 4টা টিভি চ্যানেলে আলোচনা উপস্থাপন করেন, মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে আগত। আপনাদের কাছে প্রাণ ঢালা সুন্দর করে আলোচনা উপস্থাপন করবেন, প্রাণ জুড়ে দিবেন আপনাদের জাকিয়ান বেলঘরিয়া 5 কেজি লবণ। আল্লাহ দানটা কবুল করুক, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, যতটুকু কথা বলেছি ইচ্ছা করে কোনো কথা মিথ্যা বলিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা বসে রয়েছেন, এই জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আপনাদের হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে আলোচনা এখানে দিতে আনছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুবর্গ, যারা বিভিন্ন গ্রাম থেকে আসছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। আমাদের রান্নাবান্না যারা করতেছেন ওরাও খুব কষ্ট করতেছেন। আমরা কয়েকটা ভাই খুব পরিশ্রম সারাদিন হলে করতেছি আপনাদের মেহমানদের করার জন্য নয়। এরপরেও আপনাদের কাছে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হতে পারে। হয়তো আসার পরে আপনারা ভাত খাওয়া চাচ্ছিলেন বা এখন দেওয়া হয়তো যায়নি, আপনারা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। মাহফিলে আসছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখানে খাবার জন্য নয়, নিবার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টের জন্য আসছেন। এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্ট কামনা করছি। কারো কাছে কষ্ট মনে হলে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।